তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পজিশন। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পজিশন। তাহলে পজিশন কি জিনিস সেটা আমরা জানবো। আচ্ছা, তাইলে এখন আমরা এটা সব বাদ দিই। এটা বাদ দিয়ে দিলাম, ফ্রেশ হয়ে গেল। ওকে, এখন পজিশনের ব্যাপারটা হচ্ছে পজিশনটা কি জিনিস। পজিশনটা হচ্ছে ঠিক এরকম একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি পজিশন আমার, যদি আমি ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা ডিপ নেই। ডিপ নিয়ে আমি একটা আইডি দিলাম। আইডি দিয়ে আমি যেটা কাজ করলাম সেটা হচ্ছে এর নাম দিলাম 1। তাহলে এখানে আমার কি দিলাম, যেহেতু এটা 1 আইডি, তাহলে আমরা কি দেব, এটা উইডথ দেব। উইডথ দিলাম আমি 500 পিক্সেল, হাইট দিলাম আমি কি বলা যায়, হাইট দিলাম 300 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড দিতে হবে, নাহলে টের পাওয়া যাবে না। ব্যাকগ্রাউন্ড রেড আসছে, কমাই দিই 200 দেই। তাইলে আমরা একটা ডিপ আমরা দেখলাম, তো এটা আমরা নিলাম। এখন লেআউটটা আসলে তৈরি করার জন্য, অর্থাৎ লেআউট বলতে কোন এলিমেন্ট কোথায় থাকবে, অর্থাৎ কিভাবে তাকে পজিশনিং করানো হবে, কোন পজিশনে সে যাবে। এই জন্য আমরা প্লট দেখছি একটা সময়ে, বক্স মডেলের মার্জিন, প্যাডিং, বর্ডার দেখছি আমরা। এখন আমরা দেখব পজিশন। পজিশনটা কি জিনিস। পজিশনটা হচ্ছে ফ্লটের মতোই, আমরা কি করছি, ফ্লট দিয়ে আমরা কি করছি, আমরা বিভিন্ন এলিমেন্টকে পজিশনিং করাচ্ছি, অর্থাৎ প্লেস করাচ্ছি। পজিশন দিয়ে আমাকে তাই করতে হবে। পজিশনের 3 ধরনের পজিশনিং করা যায়। একটা হচ্ছে রিলেটিভ, একটা হচ্ছে অ্যাবসোলিউট, আর একটা হচ্ছে ফিক্সড। আচ্ছা, পজিশনের যেটা থাকে, সিস্টেমগুলো থাকে, আমরা এটাও একটা পজিশন। এটা একটা নর্মালি কি একটা পজিশন আছে। এই পজিশনের নাম হচ্ছে স্ট্যাটিক। পজিশনের ভ্যালু হচ্ছে 4টা মূলত। বাই ডিফল্ট যেটা থাকে, অর্থাৎ অরিজিনাল যেটা থাকে স্ট্যাটিক। আমরা করব হচ্ছে রিলেটিভ দেখব, তারপরে কি দেখব, অ্যাবসোলিউট দেখব, আর ফিক্সড দেখব। তো সর্বপ্রথম আমরা রিলেটিভ দেখব। রিলেটিভটা কি জিনিস তা আমরা এখানে যেটা করব, অল সিলেক্টর ইউজ করব। অল সিলেক্টর ইউজ করে মার্জিনটা আমরা করে দেব, মার্জিন 0। ক্লিয়ার। তাহলে আমরা যখন রিলেটিভ করব, শুধু রিলেটিভের কথা চিন্তা করব, নট অন্য দুইটার কথা না, শুধু রিলেটিভের কথা চিন্তা করব। তো রিলেটিভ কি জিনিস, এবার রিলেটিভ পজিশনিংটা আবার কেমন হয়, এর নেচারটা কেমন, আমি একে বলে দিলাম। ঠিক আছে, তুমি তো পজিশন তোমার রিলেটিভ, অন্য দুটোর কথা চিন্তা নাই, এখানে আমি পজিশনিং এর কথা বলছি জাস্ট। ঠিক আছে, তাহলে তোমার পজিশন কি হলো, রিলেটিভ হলো। এখন পজিশন রিলেটিভ যখনই হয়েছে, আমরা কি কি দেখছিলাম বক্স মডেলের ক্ষেত্রে, মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন, এগুলো আমরা দেখছিলাম না। এগুলো এই লেফট, রাইট, মার্জিন, প্যাডিং, বর্ডার ছাড়াও আরও কিছু প্রপার্টি, আরও 4টা প্রপার্টি এক্সট্রা সে পাবে। আমি যদি এখানে সেভ দিই, কোনো চেঞ্জ টের পাওয়া যাবে না। বাট আমি এখন যেটা ইউজ করার মতো আমি পারবো, সেটা হচ্ছে মার্জিন টপ না, শুধু টপ। এই 4টা প্রপার্টি তখন অন হবে। পজিশনিং করার ক্ষেত্রে আমি যদি লিখি পজিশন, রিলেটিভ, অ্যাবসোলিউট বা ফিক্সড, লিখলে পারে এই 4টা সিস্টেম তখন লেখা যাবে। টপ, শুধু রাইট, শুধু বটম, শুধু লেফট। তাহলে আমি যদি 10 পিক্সেল দেই, ইয়েস, শুধু পজিশনের ক্ষেত্রে। কারণ অনেক সময় মার্জিন লেফট রাইট দিয়ে আমি কাজ করতে পারবো না, তখন আমাকে এই পজিশনিং করা লাগবে। আসছে। এখন আমার প্রশ্নটা হলো, যেটাতে টপ থেকে সরে আসছে 10 পিক্সেল, এইটা কোথার থেকে সরছে, উপরে কোথায়,
ব্রাউজারে যে এসেছিল সেটা, তাই তো? না, তার নিজ যে পজিশন ছিল যে জায়গাতে, সেই পজিশন থেকে হেঁটছে সে। আমার প্রশ্নটা আমি বোঝানোর এটাই ছিল, রিলেটিভ হলে, আমি যদি শুধু রিলেটিভের কথা চিন্তা করি, শুধু রিলেটিভ, নট আদার্স, আমি যদি তার টপ রাইট বটম লেফট সব কিছু দেই, সে তার নিজ জায়গা থেকে মুভ করবে, কখনোই সে কারোকে দেখবে না, তার নিজ পজিশন থেকে সে মুভ করবে, তার নিজ সিস্টেম থেকে, নিজ থেকে মুভ করবে। এখন আমি এই টপটা, আমি যদি এই পজিশনটা কমেন্ট করে দিই, তাহলে এটা কিন্তু কাজ করবে না। ক্লিয়ার? শুধু টপ, শুধু রাইট, শুধু বটমের কোনো কাজ নেই আর। এখন আমি টপটা রাখলাম লেফট, লেফট 20 পিক্সেল দিলাম, লেফট 20 পিক্সেল দিলাম। 20 পিক্সেল দিয়ে কি 20 পিক্সেল সরলো, মনে হচ্ছে সে ব্রাউজার ঘেঁষে সরলো, ব্রাউজার থেকে না, তার পজিশনটা এমনিতেই ব্রাউজার ঘেঁষেই ছিল ফার্স্টে। কারণ আমি এটা কি করছি, আমি এইটা এখনই টের পাবো, আমি সেটা এটা করে দিই, বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে আমি এইটা বন্ধ করে রাখলাম। তাহলে কি একটু ফাঁকা দেখা যাবে না? বাই ডিফল্ট একটা সিস্টেম পাওয়া যায় না? আমি যদি এখন এটা অন করে দিই, লেফটটা অন করলাম, তাহলে তার সরা উচিত কি ছিল, কি এই থেকে, কিন্তু সে ওখান থেকে সরবে না। এখন কিন্তু আগের যে 20 পিক্সেল ছিল, এই 20 পিক্সেল কিন্তু বেশি, ওই ফাঁকাটা সে নিয়ে নিছে। এইটা রিলেটিভ, এটা হচ্ছে তার সিস্টেম থেকে সে মুভ করবে, সে কিন্তু আদার্স অন্য কোনো কিছু থেকে মুভ করবে না। এটা আমি একটা সুন্দর এক্সাম্পল দেব, দিয়ে টেক্সট দিয়ে, টেক্সট লেখা দিয়ে আমি একটা এক্সাম্পল দেব, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হওয়া যাবে। আর ডিপ দিয়ে আমি পরবর্তীগুলো আমি দেখাবো। এখন এইটা আমি অফ করে রাখলাম, এটা ক্লোজ করে দিলাম, এটার আমার দরকার নেই। আমি জাস্ট পি হ্যালো ওয়ার্ল্ড এটা দিলে একদম পানির মতো হয়ে যাবে সব। পি রিলেটিভ, সরি, পজিশন রিলেটিভ, রিলেটিভ দিলাম। তো দেখি কি হয়। ফন্ট সাইজ আমরা একটু বাড়াই দিলাম, ফন্ট সাইজ আমরা দিলাম 40 পিক্সেল সাপোজ। ফন্ট ওয়েট বোল্ড, ওকে, ক্লিয়ার? এখন এটাকে আমি আরো একটু বড় করে নিই, এই ইফেক্টটা দেখার জন্য যে কি হবে। এখন যেটা কাজ করবো আমি, তো আমি এটাকে পজিশন রিলেটিভ করে ফেলছি অলরেডি। তো এটাকে এক্স্যাক্টলি আমি এখন চাচ্ছিলাম যে ডিটাকে আমি ঘিরবো, ডিটাকে আমি কি করব, ঘিরবো, কারণ ডিটা আমার ওই জায়গা থাকবে না। ডিটা না, আমি এইচটাকে ঘিরি, এইচটা উপরে আছে না, আমার এখন একটা স্টাইল দরকার, আমি এইচটাকে নিচে রাখবো, এইচটা উপরে না, আমি এটাকে একটু নিচে নেয়, মানে আসলে একটা স্টাইল, ওই যে অনেক পেপারের এখানে, এখানে দেখলাম মনে হলো কিছুক্ষণ আগে, এই জাতীয় একটা পেপারের সিস্টেমে তো আছে, প্রথম লেখাটা বড় থাকে, ওরকম হওয়ার দরকার। বা এই যে হ্যালোটা, এই এইচটা আসবে, তো যেখানেই হোক আমি এটা পজিশনিং করব আমি এখন। অথবা ইটাকে আমি উপরে দিব, আমি ইটাই নিয়ে আসি, মিডল পজিশন তো, তাহলে একে আমার একটা ট্যাগ দিয়ে ঘিরতে হবে, এর নাম হচ্ছে স্প্যান। তো স্প্যানটা কি, স্প্যানটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, কিন্তু স্প্যানটা কি ইনলাইন এলিমেন্ট। আমি যদি এখন দিই, রিলোড দিই, কোনো কিছু হবে না। আর এখানে আমি ডিপ দিতে পারি না, কারণ ডিপ দিলে কি ব্লক, ও কিন্তু নিচে নামাই ফেলবে। ক্লিয়ার ব্যাপারটা? আর স্প্যান মানে কি পাশাপাশি আছে, টের পাওয়া যাচ্ছে না। বাট স্পেশাল ইফেক্ট বা কাউকে ঘিরে যদি সিঙ্গেল ইফেক্ট বা যেটাকে দিই না কেন, অবশ্যই আগে কি নিয়ে আসতে হবে, ট্যাগ নিয়ে আসতে, HTML এর সিস্টেম নিয়ে আসতে হবে। তাছাড়া কিন্তু আমি ঘিরতে পারবো না, কিছুই করতে পারবো না। তো আমার পজিশনিং আমি এখানে করব না, আমার এইটুকু যেমন আছে সামনে থাক। এখন আমার যে কাজ হবে সেটা হচ্ছে স্প্যান। আমি কিন্তু এবার ইটাকে কি সাইজ করব, তাহলে কালার আমি দিলাম কি ব্লু। আলাদাভাবে ওকে ওর উপরে। এখন আমার প্রশ্ন কি হচ্ছে যে আমি একে ওর জায়গাতে রাখবো না, ওর জায়গা থেকে আমি একটু নড়াবো, নড়ায় নিচে নিয়ে আসবো। তো কিভাবে পারি আমি একটু দেখি। শুধু তাই না, আমি যদি এখানে চেষ্টা করি
ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি হচ্ছে আমরা এই দেখছিলাম না টাইম নিউ রোমান্স, এমএস ওয়ার্ডে টাইম নিউ অনেকগুলো আছে না, ওটা এখানে ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলিতে আমি এখানে উল্লেখ করে দিতে পারি আমি এখানে কি টাইপের নিয়ে আসবো। আমি এখানে দিলাম ভার্ডানা, এটা কিন্তু একটা ফন্ট, ফন্টের নাম। হ্যাঁ, চেঞ্জ আছে কিন্তু এটা কিন্তু ওভারঅলই চেঞ্জ করে ফেলতেছে। ওভারঅল চেঞ্জ করছে না শুধু এটা চেঞ্জ করছে? অবশ্যই শুধু এটাকে চেঞ্জ হবে। যদি শুধু পিতে দিতাম ও সব চেঞ্জ করে ফেলতে। সবগুলো কিন্তু বাই ডিফল্ট কি থাকে, টাইম নিউ রোমানে থাকে, বাট এটা হয়ে গেছে কিন্তু ভার্ডানা, বোঝা যাচ্ছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে একে পজিশন রিলেটিভ করব। মুখস্থ হয়ে যাবে। আমার সিএসএস খুব বিরক্তি লাগে, তো মুখস্থ করার লাগে, খালি বিরক্তি লাগে এটা। আমি দেবো না, আমি এইগুলো একটু ইহাও আগামী 2-1 দিনের মধ্যে আমি এই জাতীয় শিট, আমার কিন্তু এইসব ফন্ট ফ্যামিলি ফ্যামিলি এত এইসব পজিশন করার জন্য দেখানোর দরকার ছিল না, বাট পরিচিত হয় এগুলোর সাথে। ক্লিয়ার? আমি শিট দেবো না, আমি শিট করার টাইম পাচ্ছি না, শিট দেবো না। আমি আগামী দিনই দেবো, না আগামী দিনের পরের দিন আমি শিট দিয়ে দেবো। কিন্তু যেইগুলো আমি অন্তত ভিডিওতে দেখাচ্ছি এইগুলো যেন ভুল না হয়, এগুলো যেন মুখস্থ হয়ে যায়, তাহলেই হবে। বাকিগুলো এমনি অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা, এইবার আমি যে কাজ করবো, তাহলে পজিশন করছি, পজিশন কিন্তু দেখা যাবে না। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করতে পারবো, টপ রাইট বটম লেফট এগুলো ব্যবহার করার অনুমতি পাই গেছি, তাই না? তাহলে 5 পিক্সেল দিলাম। ক্লিয়ার? এবার এটা কিন্তু কি হয়েছে, এটা সরে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা যেভাবে সরে গেছে আমি টপ বাদ দিয়ে আমি এখন ইউজ করব লেফট, কারণ লেফট দেখালে পারে তার যে পজিশন থেকে সে হেঁটছে এটা ক্লিয়ার হওয়া যাবে একদম। তার পজিশন থেকে কিন্তু হেঁটে আসছে। এখন আমার কথা, সে কিন্তু ব্রাউজারকে চেনে না, কাউকে চেনে না, সে কিন্তু তার নিজ জায়গা থেকে 5 পিক্সেল হেঁটছে। এখন প্রশ্ন হচ্ছে আমি যতই তাকে ছোট বড় মাঝারি করি ওই জায়গাতে নড়বে না। টেকনোলজি না, প্রত্যেকটা জিনিসেরই সুবিধা এবং অসুবিধা আছে। মানুষ প্রয়োজন বুঝে তাকে কিন্তু ব্যবহার করবে সে। এ যেমন সুবিধা আছে এর কিন্তু অসুবিধাও আছে। ক্লিয়ার ব্যাপারটা? এখন মনে হচ্ছে ভাই এত কিছু, আমার এক স্টুডেন্ট ছিল বলতো ভাই আপনি এত কিছু দেখা না দেখা আমার এই পজিশন দেখালে কাজ হতো, আমি সেখানে রাখি দিতে পারি। আল্লাহ যে এইটা শুধু পজিশন, তাহলে তো তুই অনা কারণেই করবি। আমি বলছি যে তুই তো তাহলে বিনা কারণে কোনো দরকারই নাই তখন ওটা পজিশন করে নিয়ে আসবে না, এটা করা যাবে না। হ্যাঁ, এই জিনিসটা গুলো বুঝতে হবে। এটা সরাই দিলাম, তার নিজ জায়গা থেকে সে 50 পিক্সেল দূরে ল্যান্ড করছে। এখন তাইলে আমরা কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হলাম যে পজিশন রিলেটিভটা কি জিনিস। ক্লিয়ার ব্যাপারটা? পজিশন শুধু রিলেটিভ, নট অন্য কোনো আর কোনো পজিশনিং না। ওর মনে হয় নির্দিষ্ট এরিয়া এইটুকুই, এর মধ্যেও সরবে বা যাই করি না কেন ওর মধ্যেই হবে, কিন্তু এখন দেখছি না, ওকে মুভ করা যাবে পজিশনিং দিয়ে, পজিশন রিলেটিভ দিয়ে মুভ করানো যাবে। আচ্ছা, তাহলে পজিশন রিলেটিভটা তো ক্লিয়ার। পজিশন শুধু রিলেটিভের কথা বললাম, এইবার আসবে পজিশন অ্যাবসলিউট আসবে। অ্যাবসলিউট কখনোই কাজ করবে না। পজিশনিং অ্যাবসলিউট পজিশনিং করতে গেলে শুধু অ্যাবসলিউট পজিশন কখনোই কাজ করে না। যেটা কাজ করাতে হয় সেটা হচ্ছে অবশ্যই তার রিলেটিভ থাকতে হবে। আমি আসছি, এবার আমাকে আগের ডিপটা নিয়ে আসতে হবে, ডিপ নিয়ে কথা বলতে হবে। এখন আমাকে আর লেখালেখির দরকার নাই, দুটো ডিপ দিয়ে আমি এক্সাম্পল দেব। ডিপ, তাইলে এটা আমি দেব হচ্ছে আইডি। আমি ক্লাস দিয়েও কাজ করাই, কারণ আগামী দিনে আমি আইডি ক্লাসের পারফরমেন্স কেমন হবে সেগুলো সব বলে দেবো, দেখাই দেবো। আরও আগামী দিনের ক্লাসের পরে তো এক্স্যাক্টলি আসলে মজাটা শুরু হবে, কার কত জোর, কার কত পাওয়ার, কোনটা কোথায় আমি ইউজ করতে পারবো। এখন হয়তো আমি না জানি না বুঝে ইউজ করছি, কারণ এদের ভ্যালু আছে। হ্যাঁ, এদের ভ্যালুর উপরে ডিপেন্ড করবে এদের স্ট্রেংথ। আচ্ছা, আমার সিএসএস এর ওই ক্লাসটা শুধু ভালো লাগছিল যেদিন আমি স্পেসিফিসিটি সম্পর্কে আমার নলেজ হলো, আইডিয়া হলো। আচ্ছা, তাইলে আমি এটা উইথ দিলাম। এটা হচ্ছে প্যারেন্ট, এটাকে আমি প্যারেন্ট বানাবো। ওয়ানটা হচ্ছে প্যারেন্ট, কি দিলাম ঠিকই আছে। এটা ওয়ানটা হচ্ছে প্যারেন্ট, আমি নাম দিলাম প্যারেন্টই। এটা হচ্ছে চাইল্ড, তাহলে এটা হচ্ছে প্যারেন্ট আর এটা হচ্ছে কি চাইল্ড। ওকে,
যেটা আমার খুশি মতো আমি দেবো। হ্যাঁ, গেল। এখন যেটা কাজ করবে, হাইট দেব। ও, মাল্টিলাইন কপি, কিন্তু এটা কি নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করা শুরু হয়েছে? হ্যাঁ এইটা এটা ব্যবহার করো কি এটা নাকি নোটপ্যাড প্লাস প্লাস? হ্যাঁ হ্যাঁ, এটাই ব্যবহার করি। আচ্ছা, এটা ব্যবহার করলে এটার শর্টকাট কমান্ড জানো তো? না। আমরা কপি করার জন্য কি করি, আমরা ধরি কি করি, কপি করি কন্ট্রোল সি। হ্যাঁ। এটা কিন্তু আম্মা না। এই যে লাইন হবে সেই লাইনে রেখে এই যে ও আচ্ছা, কন্ট্রোল এ, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি। আমি তো কন্ট্রোল এ দিয়ে করি। ঠিক আছে, এটা কিন্তু শর্টকাট সিস্টেম। না, এটা আরো শর্টকাট হয়ে গেল। আচ্ছা, তাইলে এখন 300 বেশি বড় দরকার নেই, কারণ আমাদের ব্রাউজার বড় করা আছে তো। এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড রেড। আর এইটার ওয়েট দেব আমি 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড আমি দিলাম ব্লু। আইডিয়া ক্লাস এই দুটোর মধ্যে ডিফারেন্স আমি আগামী দিন বলবো, ওই আগামী দিনের ওই ক্লাসই চলছে। আচ্ছা, ক্লাসে কিন্তু আমি দেখছি পয়েন্ট দেওয়া আছে, আমি শুধু এতটুকু বলছি আইডিতে কি দেওয়া আছে, হ্যাশ দেওয়া থাকে। এতটুকু হলেই হবে আপাতত। এখন আগামী দিন এই ক্লাস সম্পর্কে বিস্তারিত বলবো। তাহলে ছোট করেন একটু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চেহারাটা কিরকম হচ্ছে, ক্লিয়ার? এখানে এই জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে, এই জিনিসটা যেটা হবে সেটা আমরা প্যারেন্টের মধ্যে কি করছি, চাইল্ডকে রাখছি। প্যারেন্ট আর চাইল্ডের মাথা কিন্তু দুটোই এক জায়গাতেই আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি ব্লুটাকে মাঝে নিয়ে আসবো। তো সবার সর্বপ্রথমে যেই প্রশ্নটা বা উত্তরটা আছে সেটা হচ্ছে, ঠিক আছে আমি মার্জিন জানি তো, আমি মার্জিন দিয়ে করবো। তাহলে চাইল্ডের মার্জিন দিয়ে আমি চাইল্ডকে নিচে নামা নিয়ে আসবো, ভালো হবে না? ওকে, প্রথমে এটা দিয়ে ট্রাই করি আগে। মার্জিন টপ, তাই না? মার্জিন টপ আমি দিলাম 50 পিক্সেল, সাপোজ সিআরটা দেখি গোষ্ঠী সহকারে নামায় নিয়ে আসছে, তাহলে কি হবে? তাহলে এবার আমাকে স্পেশাল ফরম্যাটে চলে যেতে হবে এখন। হ্যাঁ, এছাড়া পথ নেই কোনো। আচ্ছা, পজিশন অ্যাবসোলিউট, এই ক্ষেত্রে তখন পজিশনিং করা লাগবে, অ্যাবসোলিউট পজিশনের কথা চিন্তা করা লাগবে। এখন এখানে যে জিনিসগুলো আসবে, সর্বপ্রথম পজিশন অ্যাবসোলিউট তখনই কাজ করবে যদি তার প্যারেন্ট কে রিলেটিভ করা হয়। তাহলে আমি চাচ্ছি পজিশনিং কাজ করবো, চাইল্ডকে করবো না। তাহলে অবশ্যই তার প্যারেন্টস যেটা থাকবে তাকে রিলেটিভ বানাই দেবো। না মুভ হবে না কিন্তু, হ্যাঁ, না ওই ওরকম হয়ে যাবে। রিলেটিভ করলাম, নো চেঞ্জ। আর চাইল্ডকে কি করব, পজিশন অ্যাবসোলিউট, ক্লিয়ার? অ্যাবসোলিউট করলাম, বাট স্টিল নাও নো চেঞ্জ। মানে তার রিলেটিভ কোনো চেঞ্জ হয়েছে? না, কোনো চেঞ্জ হয়নি। অ্যাবসোলিউট কখনো রিলেটিভ ছাড়া ওয়ার্ক করে না। এইবার আমি টপ দেব 50 পিক্সেল, সাপোজ যা দিব সে সেখানে চলে আসবে, ঠিক আছে? এখন ওকে মনে করো যে আমি নাকে দড়ি দিয়ে ওই ডিবের মধ্যে ঘুরাই নিয়ে বেড়াতে পারবো। ওই ডিবের মধ্যে না, ডিবের হালকা অ্যাঙ্গেল করে আমি বের করে নিয়ে আসতে পারবো। তাইলে এখানে লেফট দিলাম 100 পিক্সেল, আসছে? এটা বাড়াই দাও, মিডিল পজিশনে চলে আসবে, মিডিল পজিশনে আসবে। এই তো। আবার আমার মনে আছে না, আমার একটু দরকার যে এরকম এইরকম থাকবে। তাহলে এই ধরনের পজিশনিং করার ক্ষেত্রে ফ্লট বা মার্জিন লেফট কিন্তু ইম্পসিবল ব্যাপার, সম্ভব না। গোষ্ঠী সহকারে নড়াই ফেলবে ওরা। এটা আমি কিন্তু পজিশনিংয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে করে ফেলতে পারি। তাহলে পজিশন অ্যাবসোলিউট তখনই কাজ করে যখন তার প্যারেন্টসটা কি থাকে, রিলেটিভ থাকে। এখন প্রশ্ন হচ্ছে যদি তার প্যারেন্টস রিলেটিভ না থাকে তখন সে কি করবে? আমি যদি বসাই, ও খোঁজে যে তার ইমিডিয়েট যে প্যারেন্ট আছে সে কি রিলেটিভ। যদি তাকে না পায়, তারপরের যে প্যারেন্ট অর্থাৎ কি বলে এটাকে, গ্র্যান্ড প্যারেন্ট, সে রিলেটিভ আছে কিনা তাকে খোঁজে। তারপরে আবার গ্র্যান্ড প্যারেন্ট খোঁজে। কাউকে যদি না পায় লাস্টে, সে ব্রাউজারকে রিলেটিভ ধরে। আমি যদি এখন রিলেটিভ এটা বন্ধ করে দিই, ওর তো আর কোনো প্যারেন্টস নাই এক্সেপ্ট এই ব্রাউজার। এই তখন এখন কাকে ধরবে? এই যে
টপ 50 পিক্সেল ও ধরবে কাকে? ব্রাউজার থেকে। এখন এ আর একে চিনবে না। দেখি আসে টপ থেকে 50 পিক্সেল, এটা একদম টপ ব্রাউজারের রেস থেকে 50 পিক্সেল কিন্তু সে নিচে নামছে। এ কিন্তু এখান থেকে না, ওর প্যারেন্টসকে কিন্তু এখন ওর প্যারেন্টস কিন্তু যদি এর মধ্যে বসে আছে কিন্তু সমস্ত কিছু এখন ওর নেচারটা হবে ব্রাউজার থেকে। ক্লিয়ার ব্যাপারটা? এগুলো কিন্তু মাথায় রাখতে হবে এইসবগুলো। আচ্ছা, তাইলে আমরা পজিশনিং অ্যাবসলিউটটাও দেখলাম। এখন হচ্ছে পজিশন ফিক্সড। এখন হচ্ছে আমরা পজিশন ফিক্সড, আমরা যদি এইটা করি আমরা দেখতে পাচ্ছি এটা এর সাথে মুভ হচ্ছে, তাই না? হ্যাঁ, এর সাথে। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফিক্সড, এটাকে ফিক্সড বানাবে। ফিক্সড করলাম, সে কোথায় আছে ম্যাটার না, ম্যাটার এটা না, সে বাইরেও থাকতে পারে ভিতরেও থাকতে পারে। কখনো কখনো স্টাইল এখান থেকে বের হতে পারে, বের হয়ে এখানে ইনফরমেশন দিতে পারে, আবার কাটে দিলে পারে সে ভিতরে ঢুকে যায়। এই যে এখানে যে সে আসছে এটা পজিশন ফিক্সড করা আছে। পজিশন ফিক্সড, সে কাউকে চেনে না, শুধু ব্রাউজারকে চেনে। ও যে টপ যে 50 পিক্সেল ও কোথা থেকে আসছে? একদম ব্রাউজার থেকে। ও কোনো ওর কোনো প্যারেন্ট নাই, ওর প্যারেন্ট শুধুমাত্র আছে ব্রাউজার। লাস্টেরটাই মজা বেশি। ঠিক আছে, তাইলে আমরা এখানে দেখলাম যে পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসোলিউট, পজিশন ফিক্সড, কার কোন নেচার, কোন ধরনের নেচার, আমরা এগুলো দেখতে পারলাম। চাইল্ডকে ফিক্স করা যাবে না, এক বিষয়টা হচ্ছে যে ফিক্সড যখন আমি করব তখন প্যারেন্ট চাইল্ডের কোনো আর সিস্টেম থাকবে না। তখন যাকে করছি সে চাইল্ড আর তার প্যারেন্ট হচ্ছে ব্রাউজার। ক্লিয়ার ব্যাপারটা? ব্রাউজার তার প্যারেন্ট, হ্যাঁ, সে তো ব্রাউজার থেকে সমস্ত মুভমেন্ট তার কার্যক্রম শুরু হবে। আমি যদি এখানে এখন লেফট দিই, সে কিছুই চিনছে না, সে শুধুমাত্র আমি 400 পিক্সেল দিলাম, ইউজ করলাম। ঠিক আছে, আমি এটা স্ক্রল টানার জন্য আমি এতটুকু টাইম নিয়ে আসলাম, তাহলে স্ক্রলিং হবে, ও আর মুভ করবে না। ও ব্রাউজার থেকে এই ডিস্টেন্সে টপ থেকে আছে, লেফট থেকে আছে, ওই ডিস্টেন্সে বসে থাকবে। ঠিক আছে, ওর আর কোনো নেই, সিস্টেম নেই। ও নিচেও নামবে না, উপরে উঠবে না, ও ওখানে পড়ে থাকবে। ক্লিয়ার? এই তো পজিশন সবাই তো ওই জন্যই তো বলছিলাম যে আমার স্টুডেন্ট ওই কথা বলছিল, তো ভাই এত কিছু শেখা না শিখা আপনি তো এডি প্রথম শিখাতে পারতেন। বললাম এডি প্রথম শিখালে তো হবে না।